এটা পিছে ভোটার দল না। আমরা জয় বাংলা বিশ্বাসী, আর জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি একজন রিস্কাওয়ালা, হয়তো আমি আমার বাসায় কথা বলছি, হয়তো এই কথা হয়তো আওয়ামী লীগের পক্ষে গেছে, এটা তার আমার দোষ না ভাই, আমি আমার কথা বলছি, এটা তো আমার অধিকার। কারণ এই দেশে আমি জন্মাইছি, আমার আইডি কার্ড আছে, আমি তার রোহিঙ্গা না। আর আমি আইএস এর সদস্য না, তালেবানের সদস্য না, আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা কইছি। আর বর্তমানে এই কথা কওয়া নাকি এই সমাজে চলে না। আমি মনে করি আসলে একটা কঠিন বাস্তবতার মুখোমুখি আমরা পড়ছি। এই বাস্তবতা কবে দূর হয় বা এই কঠিন সময় কবে পার করে বাংলাদেশ, এটি সবচেয়ে বড় বিষয়। দুঃখের বিষয় হয়েছে গিয়া এই জালিম সরকার আমার গাড়িটা নিয়ে গেছে, যেটা আমার একমাত্র সম্বল আছিল। এখন আমি খুবই কষ্টে আছি। হয়তো আমার আর এই ঈদে বাড়ি ফেরা হয়তো সম্ভব না, বা ঈদের কিছু কেনাকাটা বা ফ্যামিলিকে কিছু টাকা দেওয়া সবকিছু হয়তো ব্যর্থ গেল। তবে আমি আমার জায়গা থেকে একটাই শিওর, আমি আওয়ামী লীগের পক্ষে কথা খাওয়া আমার কেউই বলাইতে পারবো না। আজ থেকে আমি আরো পুরা স্পিডে আর পুরা গিয়ারে আওয়ামী লীগ করুম, যদি পারে কেউ করুক, কোনো সমস্যা নাই। কারণ যারা জয় বাংলা স্লোগান দেয় বা জয় বাংলার কর্মী, যারা শেখ মুজিবের কর্মী, তারা কখনই পিছু ওঠে না বা ভয় করে না। এটাই চরম সত্য কথা। আর এই বাস্তবতা মাইনে সরকারকে চলতে হইব। মামলা হামলার ভয় দেখায় কোনো আওয়ামী লীগের কর্মীরে মানে পিছু হটানো যাইব না। কারণ মামলা হামলা এগুলা ব্যাক পকেটে রাখে কিন্তু আমরা আওয়ামী লীগের সাপোর্টার আর আওয়ামী লীগের কর্মী। এটাই সরকারের আমি মনে করি বুঝতে হইব। আর সরকার তো মনে করে আওয়ামী লীগ মনে একেবারেই নাই, সব শেষ। আরে এই ঢাকা শহরে যদি একবার কেউ জয় বাংলা স্লোগান দেয়, 10 লক্ষ মানুষ একসাথে ঢাকা অ্যাটাক করবো। লক্ষ লক্ষ মানুষ শুধু জয় বাংলা স্লোগানের অপেক্ষা আছে। এই জয় বাংলা স্লোগান দিয়ে এই দেশের মানুষ মুক্ত যুদ্ধ করছে, এই দেশে স্বাধীন করছে। আবার এই জয় বাংলা স্লোগান দিয়ে এই দেশের মানুষ এই দেশ থেকে আগাছা আর পরগাছা মুক্ত করব ইনশাআল্লাহ। এই ঢাকার রাজপথে একসময় দেখবেন এই রক্তের গঙ্গা বয়ে যাইব। এটা খুব দূরে না, এই 26শে মার্চ খুব নিকটেই। শেখ হাসিনা অতি শীঘ্রই আসবে ইনশাআল্লাহ, আমাদের কাছে মেসেজ আছে। আর আমরা 2 কোটি মানুষ শেখ হাসিনার এই তেজগাঁও গিয়ে আউগে আনবো ইনশাআল্লাহ। আমরা মালাও বানাইছি ইতিমধ্যে। আপনাদের কোনো ভয় নাই, যারা আওয়ামী লীগ করেন বুকে সাহস রাখেন। কারণ শেখ মুজিবের যারা কর্মী তারা অবশ্যই বুকে দমালা। আর জাগো পা থেকে মাথা পর্যন্ত সবদা কলিজা, তারাই শুধু আওয়ামী লীগ করে। এইটাই চির সত্য কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের বহুত ইতিহাস আছে। আওয়ামী লীগ কখনোই পিছু হটে না। যদি একবার আওয়ামী লীগ আগ্রাগিরিতে পরিণত হয়, তাইলে কিন্তু লস এঞ্জেলের মতো সমস্ত জঙ্গি আর তালেবানের আস্তানা পুরো তস তস করে দেব। এটা আওয়ামী লীগ, এটা মাথায় রেখা তারপরে জাবাল্লাই করেন। আর বর্তমানে এই দেশের কিছু জাতির নতুন আব্বা জন্মাইছে, যাগো নাকি জনপ্রিয়তা আকাশ সমান। এই দেশে মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব জাতির জনক ছিল, তারা 80% মানুষ বিশ্বাস করতো এবং ভালোবাসতো। এই দেশের মানুষ তারে পছন্দ করেই তার নাম দিচ্ছে বঙ্গবন্ধু, মানে জনগণের বন্ধু। আর আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার যারা আব্বা, তাদেরকে দেশের মানুষ উপাধি দিছে টকশোতে। এই দেশের সাধারণ মানুষ আমজনতা তাদেরকে একটাই নোবেল দিছে, ওইটা